বিশ্বযুদ্ধ যদি হয় সেটা হবে সেফ ওয়াটারের উপরে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে এখন এই মুহূর্তে আমাদের এই নিরাপদ পানির সমস্যাটা সবচেয়ে কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমাদের ফোকাসটা থাকতে হবে যে আমরা এখন আর এর পর থেকে এই ভূগর্ভস্থ পানির দিকে যাব না। সারা বিশ্বেই এই নিরাপদ পানির অভাব রয়েছে। বিশেষ করে নিরাপদ পানির জন্য কিন্তু অনেক যুদ্ধ বিগ্রহ হয় এবং আমার এক বন্ধু যিনি বিদেশে আপনার অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছেন, দীর্ঘদিন করেছিলেন, এখন তিনি বেঁচে নেই, জার্মানি কাজ করেছিলেন। তিনি আমাকে বলেছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয় সেটা হবে সেফ ওয়াটারের উপরে, নিরাপদ পানির উপরে। এবং আমরা তার কিছু আলামত এখনই যে দেখতে পাচ্ছি না তা নয়। তাই পানি আমাদের অত্যন্ত জরুরি এবং সেই পানি নিরাপদ পানি, অর্থাৎ তারপরে আমরা সব কিছু আমাদের নির্ভর করছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে এখন এই মুহূর্তে আমাদের এই নিরাপদ পানির সমস্যাটা সবচেয়ে কঠিন হয়ে দাঁড়িয়েছে। সবচেয়ে কঠিন মনে হয় আমার কাছে যে ঢাকায়, আপনাদের ঢাকা শহরে আপনারা সবাই বাস করছেন, আপনারা যারা ভালো জায়গায় বাস করেন, অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে বাস করেন, তারা নিজেদের একটা ডিপ টিউবওয়েল আমরা করে নিয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই। আমার সুযোগ হয়েছিল পৃথিবীর কয়েকটি দেশে বিভিন্ন কারণে বিভিন্ন সময় যাওয়ার। তো সেখানে আমি দেখেছি যে তারা সবাই সারফেস ওয়াটার ব্যবহার করছে, সবাই ওপরের পানি, উপরস্থ যে পানি সেই পানি ব্যবহার করছে। আমরা এতজন আপনারা আছি, আপনারা এতজন এক্সপার্ট আছেন, আপনারা অত্যন্ত উঁচু জায়গায় পড়াশোনা করেছেন, সবাই বিদ্বান মানুষ, আপনারা এই জিনিসগুলোকে এখন থেকে আমার মনে হয় ফোকাসটা এই দিকে দেন এবং পুরনো চিন্তা ভাবনাগুলোকে বাদ দিয়ে নতুন করে কি করে বাংলাদেশকে আপনারা সত্যিকার অর্থে বাঁচিয়ে রাখবেন। ইটস এ কোয়েশ্চেন অফ সার্ভাইভাল, নট উন্নয়ন। বেঁচে থাকার প্রশ্ন, এটা আমার অস্তিত্বের প্রশ্ন, যে আমি এখানে বেঁচে থাকবো কি না সেই বিষয়টাকে আমাকে নিশ্চিত করতে হবে। পানি তো আমরা সেই ছোটোবেলা থেকেই দেখি যে আপনার কলসে করে পুকুর থেকে পানি নিয়ে আসছে আমাদের মা, চাচি, বোন এরাই, তাই না? তো এই জিনিসটা কিন্তু কিছুটা পরিবর্তন হয়েছে। এখন প্রায় সব বাড়িতে একটা টিউবওয়েল। আমাদের নর্দার্ন এরিয়াতে আপনার খুব বেশি নিচে নামতে হয় না, কিন্তু সাউদার্ন এরিয়াতে অনেক নিচে নামতে হয় এবং ওরা এখন আর কেউ টিপ বলে না, বলে ডিপ, মানে ডিপ টিউবওয়েল। আমার সুযোগ হয়েছিল কোস্টাল এরিয়াগুলোতে গত আপনার 2001 সালের পরে আমি যখন কৃষি মন্ত্রণালয়ে ছিলাম তখন আপনার এই জায়গাগুলো করার আমার সুযোগ হয়েছে। আমি দেখেছি কতগুলো প্রজেক্ট ছিল, খুব ভালো লেগেছিল আমার, যে বৃষ্টির পানি তারা সংরক্ষণ করছেন। আপনার ছোটো ছোটো ট্যাঙ্ক তৈরি করেছেন, বৃষ্টির যে পানি আসছে সেই পানিটাকে তারা রেখে দিচ্ছেন, তারপরে সেই পানিটাকে তারা গরম করে ব্যবহার করছেন, যেটা তাদের জন্য নিরাপদ পানি। এই বিষয়গুলোর উপরে আমাদের জোর দেওয়া দরকার। আমাদের ফোকাসটা থাকতে হবে যে আমরা এখন আর এর পর থেকে এই ভূগর্ভস্থ পানির দিকে যাব না।